এক সময়ে এমন এক পৃথিবীতে যেখানে স্বপ্ন ছিল বাস্তব এবং কল্পনার দ্বারা বাস্তবতা তৈরি হয়েছিল, সেখানে একটি অরণ্যের গভীরে একটি অদ্ভুত গ্রাম ছিল। এই গ্রামটি অন্য যে-কোনো থেকে ভিন্ন ছিল, কারণ এর বাসিন্দারা সাধারণ মানুষ নয় বরং সংবেদনশীল প্রাণী ছিল যারা কথা বলতে ও শিল্প তৈরি করতে এবং তাদের নিজস্ব সমাজ গঠনের জন্য বিবর্তিত হয়েছিল। গ্রামের প্রাণকেন্দ্রে একটি মহিমান্বিত গাছ দাঁড়িয়েছিল, যা ট্রি অফ হুইসপার্স নামে পরিচিত। কিংবদন্তি ছিল যে এই প্রাচীন গাছটি ইচ্ছা প্রদান করার ক্ষমতার অধিকারী ছিল, তবে শুধুমাত্র তাদের জন্য যারা বাতাসে ফিসফিস করে এর রহস্যময় বার্তাগুলি বোঝাতে পারে। প্রতিদিন সমস্ত আকৃতি এবং আকারের প্রাণী গাছের চারপাশে জড়ো হবে, তার অধরা ফিসফিস শুনত এবং তাদের গোপন রহস্য উদ্ঘাটনের আশা। গ্রামবাসীদের মধ্যে জুনিপার নামে একটি তরুণ শিয়াল ছিল, যা তার প্রখর বুদ্ধি এবং অতিপ্ত কৌতূহলের জন্য পরিচিত। যখন থেকে সে কিড ছিল, তখন থেকেই জুনিপার ট্রি অফ হুইসপার্সের রহস্যে মুগ্ধ হয়েছিল। অন্যরা যখন সম্পদ বা খ্যাতির কামনা করেছিল, জুনিপার গান এবং একটি শীতল শর্তের সকালে, যখন গ্রামটি ফসল উৎসবের জন্য প্রস্তুত হয়েছিল, জুনিপার একা বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, একটি পুরানো মানচিত্রের দ্বারা পরিচালিত হয়ে যা সে তার পিতামহের অ্যাটিকেতে পেয়েছিল। জুনিপার একটি ঘূর্ণায়মান পথ অনুসরণ করেছিল যতক্ষণ না সে একটি ক্লিয়ারিংয়ে পৌঁছেছিল যেখানে ফিসপার্সের গাছটি লম্বা এবং প্রাচীর ছিল, এর শাখাগুলি হাওয়ায় মৃদুভাবে দুলছি। নিঃশ্বাসে জুনিপার চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুন। প্রথমে সে সব শুনেছিল পাতার গর্জন এবং বনভূমির প্রাণীদের দূরের কথা, কিন্তু তারপর বাতাসে বাহিত মৃদু গোঙানির মতো তিনি একটি ফিসফিস শুনতে পেলেন, ছাড়ার একটি ধাঁধা, সময়ের চেয়েও পুরনো ভাষায় কথিত। দিন এবং রাত ধরে জুনিপার ধাঁধাটি নিয়ে চিন্তা করেছিলেন, প্রাচীন স্ক্রোলগুলি ঢেলে দিয়ে এবং জ্ঞানী প্রবীণদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন। ধীরে ধীরে ধাঁধার টুকরোগুলি তার মনের মধ্যে সারিবদ্ধ হতে শুরু করে, গাছের ফিসফিসগুলির মধ্যে লুকিয়ে থাকা একটি গভীর সত্যকে প্রকাশ করে। বোঝা